নদীর মাছ সবাই ওই মাছের পিছনে পিছনে দৌড়ায়। ওই জেলের মানে নবী সুলাইমানের শ্বশুরের জালে যখন উঠলো তখন ওই মাছটা বিক্রি করো না, চিন্তা করলে এত সুন্দর মাছ, এটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে খাবো। যখন মেয়ের কাছে দেশে মেয়ে যখন মাছটা বটিতে লাগাইছে, মাছের কল্লাটা যখন ফেলাইছে ভিতর থেকে সুন্দর আংটিটা বাহির হয়ে গেছে। সে চিন্তা করলে এটা আমার মা কেউ জানাবো না, বাবা কেউ জানাবো না, এটা আমি স্পেশাল উপহার, আজকে বাসর রাত আমার স্বামীকে আমি উপহার দেব। নবী সুলাইমানকে বলে, ও স্বামী আমার চক্ষুটা বন্ধ করেন। বলে কেন, উপহার আছে? বলে চক্ষু বন্ধ করা লাগবে না, দাও। বলে না, বন্ধ করেন। নবী সুলাইমান যখন চক্ষু বন্ধ করলেন, বিবি তার হাতের ভিতরে আংটিটা লাগাইয়া দিলেন। যখন আংটিটা লাগাইলো, নবী সুলাইমানের ভিতরে একটা অলৌকিক কাজ করা শুরু করলো। নবী সুলাইমান দেখে কি, এই তো আমার সেই আংটি, যে আংটি আমার মালিক দিছিল, আবার বাদশাহ নিয়ে আমাকে জেলের মেয়ে বিবাহ করলো। ওই যে নবী সুলাইমানকে ক্ষমতা আল্লাহ যেই দিন ফিরাইয়া দিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। তার মানে বোঝা যায় এই মুহররম, এই বরকতি মাস, ক্ষমা পাওয়া মাস, তাওবা করার রহমতের মাস, ঠিক কিনা? নূহ নবী তার উম্মতের জ্বালায় থাকতে পারে না, আল্লাহ পাকের নির্দেশে কিস্তি বানাইলো। দীর্ঘদিন বন্যা হওয়ার পরে ওই জুদি নামক পাহাড়ে যখন নৌকাটা ঢেকে গেল, পানি যখন কুমে কুমে শেষ হয়ে গেল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের বরকত আসেনি, আছে? এই মুহররম হলো গিয়া ওই হায় হোসেন বলে বিলাপ করিয়া নিজের পিঠে আঘাত করিয়া রক্ত ঝরানোর নাম না। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে এই মুহররম মাস দামি হয় না, বরং মুহররমের মাস দামি হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? सूरज ने दिया अपनी शआ उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शआ उनको ये पैगाम, दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার ভিতরে সবচেয়ে পবিত্র স্থান মসজিদ ঘরে আসার এবং বসার, কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন, ওই আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ মাস কি মাস? আরবি কি মাস জানেন আপনারা? হ্যাঁ, মুরব্বী বাবার একটু বলেন, কি মাস? হ্যাঁ, মুহররম। এলাকার ভিতর কমপক্ষে কয়েকজনের জানা জরুরি, আর কেউ যদি না জানে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, কারণ এটা আরবি মাস। আমরা ইংরেজি মাস জানি, বাংলা মাস জানি, কিন্তু আরবি মাস আমরা জানি না। কি বলেন? সব কিছুই জানি, কিন্তু আরবি মাস একটু আমরা কম জানি। এই জন্য এই মাস কি মাস? মুহররম, বছরের শুরুর মাস, অর্থাৎ বছরের শুরু। যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাকের কাছে মনোনীত মাস হলো গিয়া 12টি। কয়টি? হ্যাঁ, 12টি।
এটা কিসের মধ্যে আছে? আল্লাহ পাক কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন। কিতাব মানে লৌহে মাহফুজে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিন লিপিবদ্ধ করেছেন? আল্লাহ পাক আয়াতের ভিতরে কয়, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই আরবি মাস বছরে 12 মাস আল্লাহ পাক ওই দিনই লিপিবদ্ধ করে রেখেছেন। এই আরবি 12 মাসের ভিতরে সম্মানী আবার 4টা মাস, ধারাবাহিকভাবে 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো গিয়া রজব। এই 4 মাস হলো গিয়া হারাম, অর্থাৎ সম্মানিত। এই 4 মাসে যুদ্ধ করা, ফাসাদ করা, মারামারি করা হারাম। এটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন, আমি ওই দিন লিপিবদ্ধ করে রেখেছি এই 12টা মাস এবং 4টা হারাম, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিনই। তাহলে সম্মানিত মাস না মুহররম? হ্যাঁ, মুহররমের করণীয় আছে, বর্জনীয় আছে, কি করব সেটাও আছে, কি ছাড়ব তাও আছে। কি বলেন? মুহররমে আমরা কি করব? এটা সম্মানিত মাস, আল্লাহ পাকের মাস। আল্লাহ পাকের রসুল বলেন, রমজানের পর হলো গিয়া সবচাইতে সম্মান আল্লাহ পাকের মাস মুহররমের সম্মান। কে বলেন? আল্লাহ পাকের রসুল, যে রমজানের পরে সবচাইতে সম্মানিত মাস আল্লাহর মাস মুহররম। রসুল বলছেন কি? আল্লাহর মাস। রমজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ মুহররম মাসের। আর এই মুহররম মাসের সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো আশুরার দিন। কি বলেন? এই আশুরার দিন আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায়? মক্কা থেকে মদিনায়। দেখেন, মদিনার এহুদিরা আশুরার রোজা রাখে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, ও এহুদি ভাই, তোমরা কেন রোজা রাখো 10 তারিখ? বলে, কেন নবী, আপনি কি জানেন না আমাদের নবী মূসা নবীকে আল্লাহ পাক শত্রু ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। একটা লাঠির বাড়িতে 12টা রাস্তা করে নীল নদের পানির উপর রাস্তা করেছে। সে পার হয়ে গেছে। ফেরাউন বাহিনী যখন পার হতে গেছে, তখন তাদেরকে আল্লাহ পাক ডুবায়া চুবাই মারছে। ওই দিনের শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। আল্লাহর রসুল বলেন, এহুদি ভাই, তোমাদের থেকে তো আমাদের হক কম না, মূসা আমার ভাই, তাই তোমরা যখন রাখো, ও সাহাবায়ে কেরাম, এই আশুরার দিন আগামী বছর থেকে তোমরা রোজা রাখবা। আগামী বছর থেকে 10ই মুহররম রসুল রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামও রোজা রাখলেন। আল্লাহ পাক আবার জানাই দেয়, নবী, আপনার আমল যেন ইহুদিদের সাথে, নাসারাদের সাথে যেন না মেলে। তখন আল্লাহ পাকের রসুল বলেন, ও সাহাবায়ে কেরাম, হয়তো 9 তারিখ আর 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখো, আর নয় 10, 11 রোজা রাখো, 2 দিন যেন ইহুদিদের সাথে আমল না মেলে। এখন আজকে আমরা যারা রোজা রাখতে পারি নাই, তারা আগামীকাল 10ই মুহররম, তারপর দিন 11ই মুহররম, আপনারা 10, 11 রাখবেন তো ইনশাল্লাহ? এই কি ফজিলত এখন শোনেন। এই মুহররমের রোজার এরকম ফজিলত বলা হয়েছে কি, যে মুহররমের রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। কি? যে মুহররমের রোজা রাখবে আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। বড় বরকতপূর্ণ মাস না? এই মুহররম কি মূসা নবী আলাইহিস সালামের ঘটনার দ্বারা কি দামি হয়েছে? না, আল্লাহ পাকের কাছে আগেই দামি মুহররম। বরঞ্চ নবী মূসার ঘটনাটা মুহররম মাসে হওয়ার কারণে দামি হয়ে গেছে। কি বলেন? কারণ আল্লাহ পাক মুহররমের সম্মান ওই আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিনই তো লিপিবদ্ধ করেছে। আর তার তো অনেক পরে মূসা নবীর ঘটনা। কি বলেন? এখন দেখা যাবে আগামীকাল আমাদের বাংলাদেশের মধ্যে, কি বলেন, 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত দাবি করে একদল ভণ্ড প্রতারক। বুঝতেছেন আপনারা? একটু বোঝেন। 10ই মুহররম আল্লাহ পাকের রসুল বললেন রোজা রাখতে। রোজা রাখার ফজিলত হলো গিয়া আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ মাফ।
এত বরকত 10ই মুহররম। আর কিছু উগ্রবাদী শিয়া মুসলিম নামধারী কিছু নাস্তিক মার্কা কিছু অপদার্থর দল, তারা আগামীকালকে রোজা তো রাখবে দূরের কথা, বরঞ্চ বেলেট দিয়া বিভিন্ন অস্ত্রের মাধ্যমে নিজের শরীরকে আঘাত করিয়া রক্ত ঝরায়। আল্লাহ পাকের রসুল এক হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি নিজের উপরে আঘাত করে, নিজের চেহারার উপর, নিজের শরীরের উপর, সে আমার উম্মত না। কে বলেন? আল্লাহর রসুল। কেউ যদি নিজের শরীরকে আঘাত করে, সে আমার উম্মত না। অনেক নারী দেখবেন বিলাপ করে মা বাপ মারা গেলে, কি বলে? আল্লাহ আমারে নিয়ে গেছে, তাও আমার মা বাপরে হায়াত দিতা, বলে না? আল্লাহ পাকের রসুল বলেন, এই নারীরা আমার উম্মত না। কারণ নিজের উপরে দোষ দিতেছে, নিজের উপরে ওই দোষগুলো চাপাইতে চাইতেছে। এরকম করা যাবে? তা দেখেন আল্লাহর রাসূল কি বলছেন, নিজের শরীরে আঘাত করা যাবে না, সে আমার উম্মত না। এর দ্বারা প্রমাণ শিয়ারা মুসলিম দাবি করে তারা মুসলমানই না। কি বলেন? নবীর উম্মত হইতে পারবে? কারণ নিজের উপর আঘাত করতেছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে ওই দিন রোজা রাখতে হবে, মুস্তাহাব। তারা রোজা না রাইখা নিজের শরীরের রক্ত ঝরায়। তারপর আপনারা একটু খেয়াল করবেন, তারা প্যান্ট পরে, কি পরে? প্যান্টটা কিন্তু নাভির নিচে এবং টাকনুর নিচে কাপড়। নাভির নিচে একজন পুরুষের জন্য কাপড় পরা জায়েজ আছে? আসেনি? টাকনুর নিচে একজন পুরুষের জন্য কাপড় পরা জায়েজ আছে? এরকম বিলাপ কইরা নিজের শরীরের উপরে এরকম আঘাত করা কি জায়েজ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। শুধু তাই না, তাদের আকীদাও বড় ভয়াবহ। এই শিয়া মুসলিমের ভিতরে আবার 22 দল। আল্লাহ পাকের রসুল বলছেন, বনি ইসরায়েলটা হবে 72 দল এবং আমার উম্মত হবে 73 দল। কি বলে? 73 দল না, 73 দল। এই 73 দলের এক দল হলো গিয়ে শিয়া। এই এক দলের শিয়ার ভিতরে আবার 22 ভাগ। কয় ভাগ? 22 ভাগ। কারো কারো দাবি হলো গিয়া নবী মোহাম্মদ নবী না, আলী হলো গিয়া নবী। আলীর কাছে ওহী আসতে চাইছিল, বলে মোহাম্মদের কাছে গেছে চলিয়ে। নাউজুবিল্লাহ কবেন না? এই শিয়াদের মতবাদ। আবার কেহ কেহ তো এখনো আলীকেই নবী মানে। আবার শিয়াদের আর একটা অপবাদ আছে, বলা হয়েছে কি আর সবচাইতে ইসলামের বড় দুশ্মন হলো গিয়ে ওমর আর আবু বকর, তাদের আকীদার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব কার্যকলাপ থেকে মাফ করুন। এই মুহররম মাস কার মাস? আল্লাহ পাকের মাস, সম্মানের মাস, তাওবা করার মাস, মুহররমের মাস, ঠিক কিনা? এই মুহররম হলো গিয়া রোজা রাখার মাস। এই মুহররম হলো গিয়া তাওবা করার মাপ, গুনাহ থেকে মাপ চাওয়ার মাপ। এই মুহররম হলো গিয়া আল্লাহ পাকের কাছে পেয়ারা হওয়ার মাস। এই মুহররম হলো গিয়া গুনাহ থেকে মাপ চেয়ে আল্লাহ পাকের বন্ধু হওয়ার মাস। আল্লাহ পাকের রসুল বলেন, আমি নবীর কাছে ওই রমজানের পরে সবচাইতে বরকতপূর্ণ মাস হলো গিয়া আল্লাহর মাস মুহররম। এই মুহররম হলো গিয়া তাওবা করার মাস, ক্ষমা পাওয়ার মাস, ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানায়া রাখলেন। মা হাওয়াকেও বানায়া বললেন, ও আদম ও হাওয়া, যদি ওই নিষিদ্ধ গাছের কাছে যাও তাহলে তোমরা বড় জালেম হয়ে যাবা। শয়তানের ধোকায় পড়িয়া বাবা আদম এবং মা হাওয়া নিষিদ্ধ গাছের নিকট যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়াকে একজনকে ওই শরণ দ্বীপে আর একজনকে জেদ্দায় নিক্ষেপ করিয়া ফেলাই দিলেন। দীর্ঘ বছর বাবা আদম কান্দে চোখের পানি ফেলিয়া। বাবা আদম আসমানের দিকে মাথা উঠায় না, বড় লজ্জা লাগে। বাবা আদম 2টা হাত উঠায় বলে, ওগো মালিক আল্লাহ, আমি বড় জালেম, আমাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ পাক যেই দিন বাবা আদমকে মাফ করিয়া দিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম।
তার মানে বোঝা গেল এই 10ই মুহররম হলো গিয়া তাওবা করার মাস, ক্ষমা পাওয়ার মাস, ঠিক কিনা? এখনই আমরা গুনাহের ভিতরে যারা লিপ্ত আছি এখনই তওবা করব গো মালিক। এই 1 বছরে যত গুনাহ করেছি পিছনের 1 বছরের জন্য তওবা করি। এই মুহররমে আজকে এই মাহফিল থেকে তওবা করি, সামনে বছর আর আমরা গুনাহ করব না, আর আমরা গুনাহের পথে হাঁটবো না, আপনার হুকুম না মানিয়া চলবো না। যদি আমরা খাঁটি তওবা করতে পারি তাহলে কিন্তু আমরা কামিয়াব হয়ে যাব, ঠিক কিনা? শুধু বাবা আদমকে আল্লাহ মাফ করে নাই তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই চরকায় পেঁচাইয়া নমরুদ ওই অগ্নি কুণ্ডের ভিতরে নিক্ষেপ করিয়া দিল, আমার আল্লাহ বললেন ও আগুন আমার ইব্রাহিমের জন্য এরকম ফুলের বাগান হয়ে যাও, তুমি এরকম ঠান্ডা হয়ে যাও। আমি নবী ইব্রাহিমের জানি ঠান্ডাও লাগে না, গরমও জানি লাগে না, আরামদায়ক হয়ে যাও। ঠিকই তাই আগুন আরামদায়ক হয়ে গেল। ওই অগ্নিকুণ্ডে দীর্ঘদিন থাকার পরে ফেরাউনের অত্যাচার, নমরুদের অত্যাচার থেকে যখন ওই নবী ইব্রাহিম মাপ পাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের দিন। শুধু এখানেই শেষ না, ওই আমরা শুনেছি ঈসা নবীর কথা, আমরা শুনেছি ইউনুস নবীর কথা। ইউনুস নবীকে মাছে ভক্ষণ করেছে, আমরা শুনছি কিনা? ইউনুস নবীর কথা শুনছি না আমরা? মাছের পেটে গেছে। আল্লাহ পাকের রাসূলকে যখন মাছে গিলে ফেললেন, যখন সমুদ্রের তলদেশে অন্ধকার আর অন্ধকার, আল্লাহর নবী দোয়া পড়ে, ওগো আল্লাহ আমি বড় জালেম, আমাকে মাফ করিয়া দাও। ওই নবী ইউনুস নবীকে যেই দিন আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি দিয়েছে, ওই দিনটাও ছিল মুহররমের দিন। শুধু এখানেই শেষ না, পুরা দুনিয়া শাসন করেছেন 2 জন বাদশা, আর পুরা দুনিয়া শোষণ করেছেন 2 জন বাদশা। একজন হলো গিয়া বাদশা যারা মুসলমান বাদশা, তাদের ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তক্তা দান করলেন, মানে হাওয়াই জাহাজ। কি দান করছেন? তক্তা, হাওয়াই জাহাজ। আবার একটা আংটি দিয়েছেন তাকে, আংটি। এই আংটির তাবে হলো গিয়া জিন। জিনদেরকে যা বলে তাই শোনে। এই আংটি যার কাছে থাকবে তার সকলে তার তাবে হয়ে যাবে, মানে যার কাছে আংটি তার কাছেই ক্ষমতা। বোঝা গেল? আল্লাহ পাক এরকম একটা পাওয়ার, আংটির ভিতরে পাওয়ার। আংটি যার হাতে থাকবে তার কাছেই পাওয়ার। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ইস্তেনজায় গেলেন জরুরত পুরা করার জন্য। খাদেমের কাছে তার আংটিটা দিয়ে দিলেন। একজন শয়তান জিন সুলাইমান নবীর আকৃতি ধরে খাদেমকে এসে বলে আংটি দাও। কি বলে? আংটি দাও। খাদেম তো আংটি দিয়ে দিয়েছে। তখন ওই নকল সুলাইমান, ওই নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসিয়া বলে কি, আমাদের দেশের ভিতরে একটা নকল সুলাইমান আসছে, ওই সুলাইমানকে যদি পাও সাথে সাথে মেরে তাকে ওই আমার এলাকা আয়ত্ত ছেড়ে তাকে দূরে কোথাও ফেলাই দিয়ে আসবা জঙ্গলার ভিতরে। যখন সুলাইমান নবীর জরুরত শেষ হলো, যখন বাইর হইল, খাদেমকে বলো, খাদেম আমার আংটি দাও। খাদেম বলে কি, আপনি তো কিছুক্ষণ আগে আংটি নিলেন, আবার কেন আংটি চান? সুলাইমান নবী তো বুঝতে পারেছে এই কাজ করেছে শয়তান। নবী সুলাইমান কোনো কথা নাই। ওই যে নকল সুলাইমান, ওই যে নয় শয়তান সিংহাসনে বসিয়া যে আদেশ করেছে, আমার নকল আরেক সুলাইমান বাইর হইছে, কোনো কথা নাই, পাইলেই তাকে মার দিয়া এই আমার এই অত্র এলাকা ছাড়িয়া অন্য কোথাও ফেলাই দেবা। লোকজন বাইর হইয়া সরকার দলের কর্মকর্তারা বাহির হয়ে দেখে আসলেই তো আমাদের বাদশা বলল নকল বাইর হইছে। এই তো বলার সাথে সাথে বাইরা দেখি নকল। সুলাইমান আলাইহিস সালামকে ধরেই মারি দেয়। সুলাইমান নবী বলে, শোনো আমি তোমাদের সুলাইমান, বলে কোনো কথা শোনা যাবে না, কোনো কথা হবে না, বাদশার আদেশ তোমাকে মারিয়া ফেলাই দিতে হবে। তারা তাই করলো, মারিয়া ফেলাই দিল। অনেক বড় কাহিনী। একটা জেলের বাড়িতে থাকলো, ওই জেলের মেয়েকে বিবাহ করলো।
যখন জেলের মেয়ে বাসর রাত, ওই জেলের মেয়ে ওই আংটিটা মাছের পেটে পেয়েছিল। তার বাবা যখন জাল দিয়ে যখন মাছ ধরে তখন পেয়েছিল। ওই আংটি যখন মাছে খায়, মাছের চেহারাটা বড় সুন্দর হয়ে যায়, কারণ আংটি যার কাছে থাকবে তার কাছে এই ক্ষমতা। নদীর মাছ সবাই ওই মাছের পিছনে পিছনে দৌড়ায়। ওই জেলের মানে নবী সুলাইমানের শ্বশুরের জালে যখন উঠলো, তখন ওই মাছটা বিক্রি করো না, চিন্তা করলে এত সুন্দর মাছ, এটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে খাবো। যখন মেয়ের কাছে দেশে, মেয়ে যখন মাছটা বটিতে লাগাইছে, মাছের কল্লাটা যখন ফেলাইছে, ভিতর থেকে সুন্দর আংটিটা বাহির হয়ে গেছে। সে চিন্তা করলে এটা আমার মা কেউ জানাবো না, বাবা কেউ জানাবো না, এটা আমি স্পেশাল উপহার, আজকে বাসর রাত আমার স্বামীকে আমি উপহার দেব। নবী সুলাইমানকে বলে, ও স্বামী আমার, চক্ষুটা বন্ধ করেন। বলে কেন, উপহার আছে? বলে চক্ষু বন্ধ করা লাগবে না, দাও। বলে না, বন্ধ করেন। নবী সুলাইমান যখন চক্ষু বন্ধ করলেন, বিবি তার হাতের ভিতরে আংটিটা লাগাইয়া দিলেন। যখন আংটিটা লাগাইলো, নবী সুলাইমানের ভিতরে একটা অলৌকিক কাজ করা শুরু করলো। নবী সুলাইমান দেখে কি, এই তো আমার সেই আংটি, যে আংটি আমার মালিক দিছিল, আবার বাদশাহ নিয়ে আমাকে জেলের মেয়ে বিবাহ করলো। ওই যে নবী সুলাইমানকে ক্ষমতা আল্লাহ যেই দিন ফিরাইয়া দিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। তার মানে বোঝা যায় এই মুহররম, এই বরকতি মাস, ক্ষমা পাওয়া মাস, তাওবা করার রহমতের মাস, ঠিক কিনা? শুধু ইব্রাহিম নবী না, নূহ নবী তার উম্মতের জ্বালায় থাকতে পারে না। আল্লাহ পাকের নির্দেশে কিস্তি বানাইলো। দীর্ঘদিন বন্যা হওয়ার পরে ওই জুদি নামক পাহাড়ে যখন নৌকাটা ঢেকে গেল, পানি যখন কুমে কুমে শেষ হয়ে গেল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের বরকত আসেনি? আছে। এই মুহররম হলো গিয়া ওই হায় হোসেন বলে বিলাপ করিয়া নিজের পিঠে আঘাত করিয়া রক্ত ঝরানোর নাম না। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে এই মুহররম মাস দামি হয় না, বরং মুহররমের মাস দামি হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমরা কি এই মুহররমকে বেহুদা কাজের ভিতর রাখবো? আমরা কি ওই শিয়াদের মতো, কি ওই অত্যাচারীদের মতো, কি ওই আমরা ওরকম কাজ করবনি? না, আমরা তওবা করব, রোজা রাখবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, বলবো কি, ও আল্লাহ, আমার মতো জালেম কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো আসামি কেউ নাই, আমার মতো বড় জালেম কেউ নাই। আমি যখন হাতের দিকে তাকাই দেখি আমার হাতটা বড় গুনাহগার, আমি যখন পায়ের দিকে তাকাই তখন দেখি আমার পাটা বড় গুনাহগার, আমি যখন আমার জবানের দিকে তাকাই দেখি জবানটা বড় গুনাহগার, আমি যখন আমার পায়ের দিকে তাকাই দেখি তখন আমার পাটা বড় গুনাহগার। আমি এরকম গুনাহগার, আমার গুনার খবর যদি আমার ভাই জানে, আমাকে ভাই পরিচয় দেবে না। আমার মা যদি জানে, আমার মা সন্তান বলে পরিচয় দেবে না। আমার বাবা যদি জানে, আমাকে ঘর থেকে বাহির করিয়া দেবে। আমার বংশের লোক, আমার গ্রামের লোক যদি জানে, জুতার মালা দিয়া গ্রাম থেকে বাইর করিয়া দেবে। সমাজে আর আমার জায়গা নাই। ও আল্লাহ, এত গুনার পরও তো তুমি খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই। তুমি ছাড়া তো অন্য কোনো দরওয়াজা নাই। দুনিয়াতে যদি এক দরওয়াজায় না পাওয়া যায়, অন্য দরওয়াজায় পাওয়া যায়, কিন্তু তুমি ছাড়া তো অন্য কোনো দরওয়াজা নাই। আসেনি অন্য কোনো দরওয়াজা। ও আল্লাহ, এই মুহররম মাস তওবা করার মাস, গুনাহ মাপের মাস। এই মুহররম আপনার রহমতের মাস। আমাদেরকে আপনার রহমত দান করুন, গুনাহ থেকে মাফ করুন, রহমতের
বরকত আমাদেরকে আপনি দান করুন। আয় আল্লাহ, এই মুহররম মাসকে আমরা গুনাহের কাজে কাটাবো না, নেকের কাজে কাটাবো, আমাদেরকে আপনি তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় দয়ার মালিক, আমাদের মতো গুনাহগার কেউ নাই। আমরা বড় গুনাহগার, আমরা বড় জালেম। তোমার রহমান রহিম নামের উসিলা আমাদের গুনাহ খাতাকে আপনি মাফ করিয়া দেন। হায় রব্বে কারীম, গুনার বোঝা নিয়ে আমরা কোথায় যাব? ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আমাদেরকে আপনি মাফ করিয়া দিন। হায় আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করিয়া দিন। আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। আপনি ছাড়া তো রহমান, আপনি ছাড়া তো রহিম কেহ নাই। দয়ার নজর করি আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা হাত উত্তোলন করলো, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের জনম দুঃখিনী বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রীর সন্তান, অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আয় আল্লাহ, তাকায়া দেখেন কারা এতিমের মতো দুইটা হাত উত্তোলন করলো। কার জানি জনম দুঃখিনী বাবা, কার জানো জনম দুঃখিনী মা। ওই বাঁশবাগানে, ওই অন্ধকার কবরে ঘুমায়, শুধু দোয়ার আবদার জ্বালায় ও পাষাণ হৃদয়ের সন্তান। আজকে তুই আমার টাকা দিয়ে তুই টাকাওয়ালা, আমার বাড়ি দিয়া তুই বাড়িওয়ালা। আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া চলে, একটু কি দোয়াও করতে পারো না? এত পাষাণ কিভাবে হয়ে গেলি, একটু কি দোয়াও করতে পারো না? হায় আল্লাহ, ওই মা বাবাকে আপনি জান্নাতের, তার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন, জান্নাতের সাথে ডাইরেক্ট যোগাযোগ করাইয়া দেন। হায় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, এই নেয়ামতের দীর্ঘ নেক হায়াত দান করিয়া দেন। হায় আল্লাহ, যাদের মা নাই তারা বুঝে মা বাবার কত অভাব। আয় রব্বে কারীম আল্লাহ, মা বাবা আমাদেরকে এত ভালোবাসে, তাদেরকে তো দেওয়ার মতো কিছু নাই। এখনো যদি কোনো জায়গায় বাইরে যাই, 3 দিন 4 দিন ঘরে ফিরি না। যখন ঘরে যাই, খাবার টেবিলে যাই, দেখি ছোট ছোট পাত্রে করিয়া অনেকগুলো তরকারি দেখা যায়। যদি বলি ও বা এই তরকারি কিসের, বলে অমুক দিন গোশত রান্না করছিলাম, অমুক দিন তোর পছন্দের খাবার রান্না করছিলাম, তুই তো আসোস নাই। আমি বলি ও মা, এগুলি রাখার কি দরকার? বলে তুই যদি না খাও আমি মায়ের কলিজা ঠান্ডা হয় না। আয় আল্লাহ, ওই মা বাবা যাদের আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। কত কষ্ট করে ওই মা, কত কষ্ট করে ওই বাবা। আমার বাবা এত আমাকে পোশাক দেয়, অনেকের বাবাই দেখবেন সন্তান যেই লুঙ্গিগুলো রেখে দেয়, বাবা ওই লুঙ্গিগুলো পরে। ঈদের দিনও নতুন জামা কেনে না, সন্তানকে নতুন জামা দেয়। যদি বলি ও বাবা তুমি কেন কেনো না,
বলে বাবা তুই পড়লেই হবে, আবার পড়া লাগবে না। আয় রব্বে কারিম আল্লাহ, ওই মা বাবা যাদের কবরে তাদেরকে আপনি মাফ করিয়া দেন, যাদের বেঁচে আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। আয় রব্বে কারিম তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের মাঝে যাদের দাদা দাদি, নানি নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান যাদের অন্ধকার কবরে শায়িত, সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় রব্বে কারিম এই এলাকাবাসী, এই এলাকার ভিতরে যত কবর আছে সকল কবরকে আপনি মাফ করিয়া দেন, জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দেন। আয় রব্বে কারিম এই এলাকার থেকে অনেকেই পূর্বাসে থাকে, অনেকেই পূর্বাসে রওনা করেছে, দোয়া চাইছে, অনেকে পথে আছে। আয় রব্বে কারিম যারা পথে আছে তাদেরকে সহি সালামতে আপনি তাদের গন্তব্যে পৌঁছে দেন। আবার সহি সালামতে মায়ের সন্তান মায়ের কোলে ফেরার তৌফিক দান করিয়া দেন। আয় রব্বে কারিম এই পূর্বাসীরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, কত কষ্ট করিয়া, ঘাম জড়াইয়া, রক্ত জড়াইয়া মা বাবার জন্য দেশে টাকা পাঠায়। মা বাবা যেন খুশি থাকে, স্ত্রী যেন, সন্তান যেন খুশি থাকে। সবাই তো দেখে তারা টাকা পাঠায়, কিন্তু এই টাকা তো রক্ত পানি করা টাকা। একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আয় আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি সহি সালামতে রাখিয়েন, আমাদের প্রবাসীর ভাইদেরকে আপনি সহি সালামতে রাখিয়েন, আমাদের কলিজার ভাইদেরকে আবার আমাদের বুকের মাঝে আপনি সহি সালামতি ফিরাইয়া দিয়েন। আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ করিয়া দেন। আয় রব্বে কারিম যারা ব্যবসা করে তাদের ব্যবসা আপনি বরকত দান করেন, যারা চাকরি করে তাদের চাকরিতে আপনি বরকত দান করেন। আয় রব্বে কারিম যারা ক্ষেত কামার করে তাদের ক্ষেত কামারে বরকত দিয়া দেন। আয় রব্বে কারিম যেই পেশাজীবী তার পেশার ভিতরে আপনি বরকত দান করিয়া দেন। আয় রব্বে কারিম পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত উত্তোলন করেছেন, জানি না মাদের অন্তরে কি আছে। আমার মা আমার বোনদের অন্তরের নেক মাকসাদকে আপনি পূরণ করিয়া দেন। আয় রব্বে কারিম আমার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আমরা যারা আছি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। আয় রব্বে কারিম আমাদের আমলের উচ্চ মাকাম দান করিয়া দেন। আয় রব্বে কারিম দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী শান্তি দান করিয়া দেন। হালাল খাওয়ার তৌফিক দেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন। আয় রব্বে কারিম আমাদের ইলম হেলেম আমলের উচ্চ মাকাম দান করিয়া দেন। আয় রব্বে কারিম কথার ভিতরে অস্পষ্টতা আপনি দূর করে স্পষ্টতা দিয়া দেন। স্বপ্নে যুগে আপনার রসুলের সাথে মোলাকাত করাইয়া দেন। এই মসজিদে ইমাম সাহেবকে আপনি কবুল করিয়া নেন। অনেক কিছু বলার ছিল বলতে পারেন এই যোগ্যতার অভাব, আল্লাহ আপনি যোগ্যতা দিয়া দেন। আয় রব্বে কারিম যা কিছু বললাম আপনার হাবিবের তোফাইলে দোয়া ও মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।